হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের বড়া পিঠা রেসিপি। আর এই পিঠাটা আমরা অনেকেই বানাতে পারি, তবে যেটা হয় পারফেক্ট হয় না, শক্ত হয়ে যায় ভিতরে। তো আজকেও থাকছে সকল টিপস সহ পিঠার রেসিপি। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি বোল নিয়েছি, আর এখন বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। আর এই তালটা যখন তালের সিজন ছিল সেটা আমি গুলিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। আর আমার মনে হয়েছে এতটুকু চিনি যথেষ্ট। তো এখন আমি তাল আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা আস্ত না থাকে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে আমি এর সাথে অ্যাড করছি একটা সাগর কলা। আমি হচ্ছে ভালো করে চটকে নিয়েছি। আর এই কলা দেওয়ার কারণেই কিন্তু পিঠার ভিতরে অনেক সফট হয়। অনেকেই কিন্তু পিঠার গোলাটা ঠিকমতো বানাতে পারে না। তো আমার আজকের রেসিপি ফলো করলে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। তো আমি আবারও মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল। আর তালের পিঠার মধ্যে যদি আপনি নারকেল ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আর পিঠাটা যখন আপনি কামড় দিবেন তখন কিন্তু বেশ ভালো লাগে। তো ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আর হচ্ছে 1 কাপ পরিমাণ হচ্ছে আমি এর সাথে ব্যবহার করেছি আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো আমি আসলে ময়দাটা সব সময় কাজে খাটাই না, আমি আটা দিয়ে সমস্ত কাজটা সেরে নেই। তো আটাটা হচ্ছে আমি একটু চেলে নিয়েছি, আর চালের গুঁড়োটা আমি আলাদা চেলে রেখেছিলাম। তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ আটা দিয়েছি। আর আটাটা হচ্ছে পিঠাটাকে আপনার সফট করবে ভিতরে, আর চালের গুঁড়াটা হচ্ছে আপনার পিঠাটাকে ক্রিস্পি করবে বাহিরে। তো অবশ্যই দুইটা মিক্সড করে বানাবেন। আমি একটু মিশিয়ে নিয়ে আবারও 1/2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ভেবেছিলাম 1/2 কাপ দিব, তারপর চিন্তা করলাম যে একটু কম মনে হলো, পরে আমি আরও 1/2 কাপ দিয়েছি। টোটাল আমি 1 কাপ নারকেল ব্যবহার করেছি। আর এই পিঠার গোলাটাকে বেশ ভালোভাবে মাখাতে হবে এবং এরকম একটু মানে লিকুইড রাখতে হবে। একেবারে যদি শক্ত করে ফেলেন তাহলে আপনার পিঠা শক্ত হয়ে যাবে। তো বেটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন ভাজি করতে চলে আসলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল। আর অবশ্যই এই পিঠা ভাজতে গেলে বেশি পরিমাণে তেল দিতে হবে। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও বানাতে পারেন। আর চেষ্টা করবেন একটু গোল করে দেওয়ার জন্য, যতটুকু হয় আর কি। তো এইভাবে আমি এখন একে একে সবগুলো দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। জাস্ট এই যে আপনার যে প্যানটা আছে এটার হাতলটা ধরে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন যে পাশের তেলটা ঠিকই চলে আসছে একটার উপরে আরেকটা। যখন এক পাশ ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা হচ্ছে আপনি কমিয়ে রাখবেন বা মিডিয়ামে রাখবেন, যাতে করে মানে পিঠার বাহিরটাও সুন্দরভাবে হতে পারে, ভিতরটাও সুন্দরভাবে কুক হতে পারে। যদি আপনি বেশি জাল দিয়ে দেন তাহলে যেটা হবে বাহির থেকে কালার হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তো এরই মধ্যে কিন্তু আমার এই যে এক ব্যাচ পিঠা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। তো আমি হচ্ছে উঠিয়ে নিয়ে আবারও আমি সেই প্যানের মধ্যে এখন আবারও কিছু দিয়ে দিচ্ছি। এইভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এরই মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এটা যে কতটা ভালো হয়েছিল আসলে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।